চারজনেতে গিয়েছেন। সেই চারজন হল হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, ডাক্তার তাসনিম জারা এবং নাসিরুদ্দিন পাটোয়ারি। এই চারজনই মোটামুটি শীর্ষস্থানীয় নেতা। তো আমি দেখলাম নাসিরুদ্দিন পাটোয়ারির একটা বক্তব্য। উনি বলছেন যে ওনারা কারোর সঙ্গে দেখা করতে বা বৈঠক করতে আসেননি, হুট করে ঘুরতে চলে গিয়েছিলেন। পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলেন, অতএব ভাবলেন জাস্ট একটু সাগর পাড়ে ঘুরে আসি। এই ধারণা থেকে তারা ঢাকা থেকে প্লেনে করে 11:30টায় কক্সবাজার নেমেছেন। ওখানে সাগর পাড়ে ঘোরাঘুরি করবেন এবং ওখানে একটা হোটেলে থাকবেন। যে হোটেলটায় থাকবেন সেটা হলো কক্সবাজারের সবচেয়ে এক্সপেন্সিভ হোটেল, রয়্যাল টিউলিপ নামে পরিচিত। এই এক্সপেন্সিভ হোটেলে ওনারা গিয়েছেন, জাস্ট ভাবলেন যে একটু ঘুরে আসি। প্লেনে উঠলেন, কক্সবাজার গেলেন, জাস্ট ঘুরে আসি বলে যাবেন, আবার বিকেলে ফিরবেন। 3:30টার দিকে ওখান থেকে ফ্লাইট, শুনেছি এরকম আর কি। জাস্ট ঘুরে আসার পেছনে ওনারা এতটা ব্যয় করতে পারেন। এদের মধ্যে অনেকে ধনী মানুষ নিশ্চিত, তাহলে তো এত হবে না। আমরা তো সার্জিস আলমের ব্যাপারটা জেনেছি, উনি তো বলেছেন ওনার পূর্বপুরুষরা নাকি জমিদার ছিলেন, সেটাও তো ওনার মুখে শুনেছি। আবার আন্দোলনের সময় অন্য দৃশ্য দেখেছি। যাক, সে আলোচনায় আর না যাই, আমি বরং অন্য কথা বলি। আসলে কি ওখানে পিটার হাসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? আমাদের এনসিপির এই 3জন শীর্ষ নেতা, যাদেরকে আমি মনে করি এই ঘোষণাটা আসলে তাদের জন্যই প্রয়োজন, তারাই এই ঘোষণার জন্য উদ্গ্রীব, তারা চলে গেল অবসর বিনোদনে। কেমন হলো? আর যদি আপনি অবসর বিনোদন করেন, তাহলে মাত্র যে নামলেন 11:30টায়, চলে আসবেন 3:30টায়। খেয়াল করুন, মাত্র 4 ঘন্টার জন্য আপনি অবসর বিনোদন করতে গেলেন। 4 ঘন্টা অবসর বিনোদন হয় নাকি অন্য কিছু হয়? কি হয় ভাই? আপনি যদি বিনোদনই করতে যান, অবসর বিনোদন করতে ঘুরে আসতে যান, তাহলে তো আপনি কক্সবাজারে এত টাকা দিয়ে থাকবেন, এত দামি হোটেলে থাকবেন, একটা দিনে কিন্তু থাকবেন। এই হোটেলে সুইমিং পুল আছে, এখানে ঝাপাঝাপি করবেন, অনেক কিছু করবেন। কিন্তু আপনি গেলেন আর এলেন, এটা হলো যাই ঘুরে আসার মতো হলো? এটা কি বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে ভাই? ঘটনা অন্য জায়গায়। সেটা কি? সবচেয়ে বড় কথা, এটা আপনাদের জন্য মানানসই হয়নি কাজটা। নেতিবাচক ভাবমূর্তি তৈরি হবে। এটা বাংলাদেশ, মাথায় রাখবেন। বাংলাদেশের মানুষ অনেক ধর্ম মানে তারা ধর্মকে ভালোবাসে, ধর্ম ভীরও বলতে পারে। আপনারা যদি যাবেন, যদি অবসর বিনোদনী হয়, আমি যতটুকু জানি এই দায়িত্ব নেওয়ার পর, মানে নেতা হওয়ার পরে, সার্জিস সাহেবও বিয়ে করেছেন এবং হাসনাত সাহেবও বিয়ে করেছেন। তাদের বিয়ের বয়স 1 বছর এখন হয় নাই, এখন 1 বছর হয়নি। তাহলে আপনি ওয়াইফদের নিয়ে যেতেন। যদি আপনার অবসর বিনোদনী করতে হয়, যদি আপনি ঘুরে আসার জন্য হয়, তার মানে এটা ব্যক্তিগত সফর নয়।